হরিপালের বন্দিপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বয়স ৩৫ বছর বেশ কিছু দিন পেটের যন্ত্রণায় ভুগছিলেন। গতকাল সকালে শিয়াখালায় অবস্থিত একটি নার্সিংহোমে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয় চিকিৎসার জন্য। তারপরেই রোগীর অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়। রোগীর আত্মীয়দের অভিযোগ, অপারেশন সম্পন্ন হলেও রোগীর সাথে একবারও দেখা করতে দেওয়া হয়নি তাদের। এমনকি দেখা করার জন্য বারবার অনুরোধ করা হলেও রোগী ভালো আছে বলে বের করে দেওয়া হয় রোগীর আত্মীয়দের। রাত 10টার সময় নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর আত্মীয়দের জানায় রোগী মারা গেছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা। আজ সকাল থেকেই নার্সিংহোমের সামনে ত্রিপল খাটিয়ে বসে পড়ে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা। পুলিশি দুপক্ষকে নিয়ে আলোচনার পর ঘটনায় উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় মৃতের আত্মীয়রা। হুগলি থেকে প্রবীর বসু রিপোর্ট, হুগলি বার্তা। ছিল ঘটনাটা আমার বাড়ির পাশে আমার চাচা হই সম্পর্কে, আমার ভাইপো। আমরাও জানি না ওর অ্যাবনসাইট কি একটা অসুখ করেছিল, অ্যাবনসাইট অপারেশন করার জন্য ও কাউকেই নিয়ে আসেনি। একটা ও সাদাবাবুকে নিয়ে এসছে, মোটরসাইকেল বাইকে করে এসেছে, নিজেই চলে এসেছে চালিয়ে। তারপরে 10টা সাড়ে 10টা নাগাদ ডাক্তারবাবু এতে চেম্বারে ঢুকেছে অপারেশন থিয়েটারে। তো অপারেশন থিয়েটারে ঢুকাবার পর আমি বলছি যে একটা অ্যাবনসাইট অপারেশন করতে ক মিনিট লাগে। আমরা সচরাচর অনেক নার্সিংহোমে, অনেক হসপিটালে দেখেছি, অনেক অপারেশন করিয়ে এনেছি, 30 থেকে 40 মিনিট টাইম লাগে। কিন্তু এদের সঙ্গে যে দাদা ছিল একটা পেশেন্টের সঙ্গে, তারা নিচেই বসে আছে। পেশেন্টকে এরা যখন জিজ্ঞাসা করছে সেই 10টা সাড়ে 10টা নাগাদ আর 5টা নাগাদ পর্যন্ত ওরা বলছে খালি অপারেশন চলছে। শেখ জহিরুল ইসলাম একটা পেশেন্ট ভর্তি হয় অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য, এবং সেটা আমাদের যিনি সার্জেন আছেন ডক্টর দেবাশিস চ্যাটার্জি, MSDNB, তিনি ওটা করতে যান। ওটি চলাকালীন পেশেন্টের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বিষয়টা সেটা ডাক্তারবাবুই বলতে পারবেন কেন কী কারণে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে আমরা সঙ্গে সঙ্গে ব্লাড অ্যারেঞ্জ করি, এবং ব্লাড অ্যারেঞ্জ, এখন ব্লাড তো ক্রাইসিস চলছে, তারপরেও আমরা আমাদের এ পজিটিভ যারা অনেক জায়গায় ডোনার দিয়ে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের যারা স্টাফ যারা আছে আমাদের সকলকে নিয়ে যে যার চারদিকে পাঠিয়ে ব্লাড নিয়ে আসি, এবং এমনকি বর্ধমান থেকে আমাদের ব্লাড নিয়ে আসতে হয়েছে। বাকি তখন পেশেন্ট যখন ব্লাড আসে, একটা ব্লাড তাড়াতাড়ি অন্তত পৌঁছতে হয়। আশা করেছিলাম পেশেন্টটা উঠে যাবে, কিন্তু এতটাই শকে চলে গিয়েছিল ব্লাড লস হওয়ার কারণে, সেই জন্য পেশেন্টটা আস্তে আস্তে ব্লাড চালানোর পরেও হচ্ছে কি রক্ষা করা যায়নি, সেটা ডেথ হয়। কাজী হেদায়েতুল্লাহ, অন্যতম কর্ণধার, সঞ্জীবনী নার্সিংহোম শিয়াখালা।